বাংলাদেশের আঙুর খুব সুস্বাদু, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। মানে কোনো অনেকে বিদেশি আঙুরের সাথে কোনো কোনো তুলনা হবে না, তুলনা হবে না, কোনো তুলনা হবে না। এর একটা স্বাদই আলাদা। স্বাদই অন্যরকম। যদি কোনো উদ্যোক্তা এটা চাষ করতে চায় তাহলে তার কত টাকা খরচ হতে পারে প্রথম বছর? প্রায় রস চলে এসছে কিন্তু। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামে। আজকে এইখানে আমরা যেখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মিরাকেল ঘটিয়েছেন আমাদের সমীর উদ্দিন ভাই। তিনি তার জমিতে আঙ্গুরের চাষ করেছেন, সেই আঙ্গুরটা কেবলই ধরছেন, ব্যাপক ফলন এসছে। আমরা সমীর ভাইয়ের বাগানে এসেছি, আমরা তার সাথে কথা বলবো যে আসলে এই যে আপনার আঙ্গুর, যেটা আমাদের দেশের জন্য একটা অত্যন্ত অর্থকারী একটা ফসল, এই ফল আমদানির জন্য আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমদানি করি, যেখানে আমাদের ব্যাপক বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায় এবং এই ফলের বাংলাদেশে প্রচুর চাহিদা। সেটা কিন্তু আমরা জানতাম যে বাংলাদেশে এই আঙ্গুর চাষ কিন্তু একটা অসাধ্য ব্যাপার, এটা কিন্তু কোনো স্বাভাবিক চাষ না। এই অসাধ্য সাধন করেছেন আমাদের সমীর ভাই। সমীর ভাইয়ের সাথে আমরা কথা বলবো, তিনি আমাদের সাথে আছেন, চলেন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা ভাই, আমরা তো আজকে যেখানে এসেছি, জি, আসলে আমি আমার লাইফে এত পরিমাণে আঙ্গুর কোনো জমিতে দেখি নাই, এবং এইটা তো একটা অসাধ্য সাধন। আপনি এটা কিভাবে করলেন? আপনার 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 কি মানে আমার কোনো অসাধ্য নাই, সব উপরওয়ালার ইচ্ছা, সবই উপরালা সব উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা আল্লাহ ছাড়া কোনো এই ফল আল্লাহরই দান। আচ্ছা। আমরা তো চেষ্টা না, আমরা তো দেখছি কি যে এখানে ব্যাপক পরিমাণে মনে করেন কি যে ফলন হয়েছে, মানে মানে আঙ্গুর এসছে। আমার তো মনে হয় কয়েকশো মন হবে আশা করা যাচ্ছে, যে পরিমাণে এক একটা থোকা। আমরা যদি এখানে দেখাই একটু, মানে আমরা যদি এখানে দেখাই যে এক একটা থোকা কি পরিমাণে বড় বড় থোকা, এবং সেটা আমার মনে হয় যে কোনোটা যদি ফুললি যখন ম্যাচিউর হবে সেটা হাফ কেজি নিচে হবে না আমার মনে হয়। হাফ কেজির নিচে কোনো নিচে 1 কেজিও হবে, 1 কেজিও হবে। তো এই যে জিনিসটা হয়েছে, আপনি আসলে মানে কি কারণে এই আঙ্গুর চাষে আসলেন? আপনার কি মানে কি কারণে? মানুষ তো বিভিন্ন চাষ করে। মূলত আমি ইউটিউব দেখেই হচ্ছে আঙুর চাষটা করেছি। আচ্ছা আমি একজন ব্যবসায়িক, আমি সার কীটনাশকের ব্যবসা করি। আচ্ছা এটা দেখার পরই আমি ইউটিউব দেখে দেখে এটা করেছি আর কি। আচ্ছা। তো এখন এই যে আঙ্গুর চাষ আপনি করছেন, এটা কি গতবার বিক্রি করতে পারছিলেন মোটে? না, আমার এই আঙুরটা মূলত অল্প বয়স, 11 মাস বয়স। 11 মাস বয়স। 11 মাস। আচ্ছা, এর আগে তো এখান থেকে আপনি আঙ্গুর খেয়েছেন নাকি? হ্যাঁ, এর আগে অবশ্যই খাইছি। ওটা কেমন, মানে স্বাদ কেমন? বাংলাদেশের আঙুর খুব সুস্বাদু, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। মানে অনেকে কোনো বিদেশি আঙুরের সাথে কোনো কোনো তুলনা হবে না, তুলনা হবে না, কোনো তুলনা হবে না। এর একটা স্বাদই আলাদা। স্বাদই অন্যরকম। হ্যাঁ, এর একটা আমরা স্বাদই জানি যে আলাদা। বিদেশ থেকে যেসব আঙ্গুরগুলো আমদানি হয় তাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে এটা সংরক্ষণের জন্য। আমাদের তো তা দেওয়া নেই, আমাদের বাংলাদেশের আঙুরের কোনো কেমিক্যাল লাগবে না। না। এটা তো নতুন, এটা তো বাংলাদেশের আঙুর, নতুন চাষ। আপনি এটা কিভাবে করেছেন, এই পরিচর্যা কিভাবে করেন, মানে কিভাবে শুরু করেছেন, এটা একটু বলেন, এই গল্পটা আমরা একটু শুনি। আর কেউ যদি চাষ করতে চায় তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন? মানে কি পরিমাণে, মানে এমন কোনো জায়গা নাই, মানে কোনো জায়গায় তো কম নাই নাকি? না না না, কোনো জায়গায় কম নাই, কম নাই। শোনেন, সর্বোচ্চ আগের কথা আছে পরিচর্যা। পরিচর্যা করবেন, আল্লাহ ফল দেবে, ফল দেবে, যে অবশ্যই দেবে। না সেটা আমরা তো এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার না না। প্রথম বছরেই আল্লাহ যদি রহমত করে বিঘেই 8-10 লাখ টাকা হবে, এর কোনো মানে প্রথম বছরে 8-10 লাখ টাকা? বছরেই 9 মাসে হবে, বছর তো মেলা দূরের কথা। আচ্ছা। 9 মাস, আপনি আমাকে বলেন যে এক বিঘা জমি যদি কোনো উদ্যোক্তা এটা চাষ করতে চায় তাহলে তার কত টাকা খরচ হতে পারে প্রথম বছর? ওই 2.5 লাখ 3 লাখ, 2.5-3 লাখ টাকা। 2.5-3 লাখ টাকা। তার ভিতর মেইন খরচই তো আপনার এই যে এই খুঁটি, তারপরে আপনার এই বাঁশ নাকি? খুঁটি, বাঁশ, সুতো, এর কোনো বিকল্প কিছু নেই। মানে এছাড়া আর অন্য কোনো না, বেশি না, খরচ না, নাই? না না না। আর চারা চারা তো এখন বাংলাদেশে অনেক দাম কম। আচ্ছা, এটা আপনি কত করে বেচতেছেন চারা? এখনো মূলত বেচতে পারিনি, বেচারাটা আমার প্রসেস তৈরি হয়নি। বেচার প্রসেস তৈরি হয়ে যাবে সপ্তাহখানেক ভিতরেই। আচ্ছা আচ্ছা। কেউ যদি চারা নিতে চায় সেটাও অবশ্যই। চারা নিতে চাইলে আমার চারা খুব সুন্দর করে তৈরি করা, নিজস্ব হাতে করে কলম তৈরি করা। না, এখন একজন চারা নিল, নেওয়ার পরে তাকে আপনি তার যে কারিগরি যে সহযোগিতা, কখন সার দেবে, কখন কীটনাশক দেবে, কখন কি করবে, কখন বালাইনাশক দেবে, এই পরামর্শগুলো আপনি দিতে পারবেন কিনা? 100% দিতে পারবো, আচ্ছা। পরামর্শ অবশ্যই দেবো। প্রথম চাষেই মনে করেন যে ওই কোম্পানিরা হয়তো বলবে বিঘায় 1/2 কেজি বায়োলিট দিতে, ওটা ভুল ধারণা। আচ্ছা, বায়োলিট দিতে হবে পর্যাপ্ত পরিমাণের, কিছু না হলেও বিঘায় 2.5 থেকে 3 কেজি। মানে আপনি এই জমিতে বায়োলিটও দিয়েছেন? কি পরিমাণ না হলেও 20 কেজি, আঙুর লাগানোর পরেই 20 কেজি গিয়েছে। তাই নাকি? অবশ্যই।
আমি প্রত্যেক মাসে ভায়োলেট দিই। আর এমনি ফসফেট, পটাশ, ইউরিয়া এগুলো কি পরিমাণ দেন? ফসফেট পটাশ অত লাগে না। কি পরিমাণ লাগে তো বিঘা প্রতি? বছরে বিঘাই মনে করেন 2 বস্তা ফসফেট হলেই হয়ে যাবে। আর এই সারগুলো কি মানে কতদিন পর পর দেয়া লাগে এটাতে? প্রথম লাগানোর 10-15 দিন ভিতরেই এই 50 গ্রাম মতন করে ডিএপি দিলেই যত। মানে গাছের গোড়াতে রিং করে ওই আশপাশে, আচ্ছা বেশি বুনে দিলেই হবে না, আশপাশে দিলেই ওই 50 গ্রাম করে আছে দিতে হবে, ওই ডিএপি দিতে হবে, অন্য কিছু না, শুধু ডিএপি দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর মূলত এর আছে গোবর সার। গোবর সারটা কিন্তু আবার করে নিতে হবে, জৈব তৈরি করে নিতে হবে। রাইট, হ্যাঁ, জৈব তৈরি করে নিতে হলে প্রত্যেক গাড়িতেই কিছু না হলে 2 গাড়ি অন্তর অন্তর হাফ কেজি ভায়োলেট দিয়ে নিতে হবে। গোবর সার ঢেলতে হবে এবং ভায়োলেট ছিটে নিতে হবে, আবার গোবর সার ঢেলতে হবে, এইভাবে তৈরি করে নিয়ে কিছু না হলে 2 মাস খেয়ে দিতে হবে। তারপরে আমরা যেটা বুঝতে পারতেছি যে আপনি কিন্তু এই যে চাষটা করেছেন এটা এক প্রকার জৈব বালাইনাশক দিয়েই চাষ করেছেন। জৈব বালাইনাশক দিয়ে আমি অনলি এই ভুঁইতে আমি 4 বস্তা টোটাল রাসায়নিক গ্যাস। আরে আর উপরে তো কোনো কেমিক্যাল তেমন কিছু স্প্রে আপনি তো করেন না? কোনো কিছুই লাগবে না, কোনো কেমিক্যাল দেওয়া লাগবে না। আচ্ছা, উপরে কি করেন আপনি ট্রিটমেন্টের জন্য? 15 দিন 10 দিন অন্তর অন্তর ফেরোডার্মা আর অন্য কোনো কেমিক্যাল, জিঙ্ক আর ওই মাকড়নাশকটা একটু দেন। মাকড়নাশক দিই। আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের কোনো কৃষক ভাই যদি চারা নিতে চাই বা এটা চাষ করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম মোহাম্মদ সমীরউদ্দিন, ইউনিয়ন ফতেপুর, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ, গ্রাম ছাড়াতলা। মোবাইল নাম্বার 01761 534 128। আবার বলেন। 01761 534 128। না, ঠিক আছে, থ্যাংক ইউ। বছরে 30 কেজি করে গাছ প্রতি হবে। প্রথম বছরে 30 কেজি। আচ্ছা, আপনার এখানে কতটা গাছ আছে? আমার এখানে 500 গাছ আছে। খালি 500 গাছ যদি থাকে তা 30 150 অর্থাৎ 1,500 কেজি। 1,500 কেজি? জি। 1,500 কেজিতে তো অনেক। কত টন হচ্ছে? 1,500 কেজিতে প্রায় মানে 1.5 টন মাল হচ্ছে। জি, বেশি ছাড়া কম হবে না। আমি আনুমানিক বলেছি, প্রথম বছরে এটাই হবে। আচ্ছা, দ্বিতীয় বছরে 50-60 কেজি করে হবে। 50-60 কেজি। একটা মানুষের বাড়িও যদি একটা গাছ লাগায় তার ওই বছরে আর কিনে খাওয়া লাগবে না, ওই গাছ থেকেই তা চলে যাবে। না, আমরা শুনেছি কি যে আঙ্গুর টক হয়, আমাদের দেশের আঙ্গুর টক হয়, এটা সেই একটা কৌতুকি আছে, কিনে না খাতে পারি টক। হ্যাঁ, টক হয় না। এখন আসলে এই টকের ব্যাপারটা কি? এটা কি গ্যারান্টি? গ্যারান্টি মানে আমি ওই বছর যেখান থেকে লাগানো পর্যন্ত শেষ পর্যন্ত করে ডবল টাকা দিয়ে দেবো, এরকম পরিমাণে গ্যারান্টি দিচ্ছেন? না, এই ধরনের গ্যারান্টি যদি আমাদের হয়, আমাদের দেশে কিন্তু এই উদ্যোগটা মানুষ বৃদ্ধি পাবে, কারণ আমাদের দেশে তো হাজার হাজার টন আমদানি। এখানে আরেকটা কথা বলবো, মানুষ সিডলেস আছে এবং বীজ আছে। আমি বলবো সিডলেস না করে বীজ সমতাই করা ভালো। আচ্ছা, অতি স্বাদ হয়। সিডলেস করতে গেলে কেমিক্যাল দিতে হয়, গাছের ক্ষতি হয়, আঙুরের ক্ষতি হয়। না, এই বীজের বিচিটা কি বড় হবে নাকি? না, সিডলেস করলে বীজই হবে না, হবে একটা থাকবে। আর সিডলেস যদি না করা হয় 3টে করে বীজ থাকবে, কিন্তু আমরাও তো কিনে খাই বীজ থাকে। তা আমাদের দেশের তাই বীজ থেকে যদি সুন্দর সুস্বাদু হয় তাহলে সমস্যাটা কি? এখন আঙুর কত করে? 300-350 টাকা, 400 টাকা। তাই এখান থেকে আপনারা যদি হয় কেমন রেটে বিক্রি করবেন আপনারা? আমি বাংলাদেশের লোকের মনে করেন যে ওদের অর্ধেক দামে খাওয়াবো। এটাই সবচেয়ে আমাদের মানে একটা বড় সুবিধা, অর্ধেক দামে খাওয়াবো এবং চারার দামও 3 ভাগের 1 ভাগ নেবে। এখান থেকে আসলে বছরে 8-10 লক্ষ টাকা লাভ হওয়া আসলে কঠিন কিছু না। আপনি সরজমিনে কি উনি আমাকে গল্প বলছিল, তা আমি আসলে আজকে দেখলাম যে উনি তো আরো কম বলেছে। আমার মনে হয় এখানে যে আঙুর আপাতত আছে, এই আঙুরগুলোর যদি তিনি 70% বিক্রি করতে পারে, তো এমনি 8-10 লাখ টাকা করে তার বিঘে একটা লাভ অংশ পাবে। আচ্ছা ভাই, এইটা চাষ করতে গেলে কি ধরনের মাটি, মানে কি ধরনের জমি প্রয়োজন হয়? এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, যেখানে লাগাবেন সেখানেই হবে, যে কোনো মাটিতে, এবং যেন মাটিটায় পানি বেঁধে না থাকে। আচ্ছা, উপর পানি যেন বেঁধে না থাকে, যেখানে লাগাবেন সেখানে হবে। ছাদে, বাড়ির আঙিনায় যেখানে লাগাবেন সেখানেই হবে। আচ্ছা, আর ছায়াযুক্ত বা ছায়া ব্যাপার স্যাপার কোনো কিছু? লতা জাতীয় ছায়া থাকলে কোনো সমস্যা নেই। আমার দেখে না, এ পাশেও বাগান, ও পাশেও বাগান, চারিদিকেরই বাগান। আচ্ছা, আল্লাহ তো কমতি দিইনি, প্রচুর দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের আরো কয়েকজন আছেন, চলেন আমরা একটু কথা বলি। আমাদের এখানকার মার্কেটিং অফিসার এসবি নাহিদ বিপুল, তিনি আমাদের এখানে এসছেন, আমাদেরকে উনি মূলত নিয়ে এসছেন। আমরা তার সাথে একটু কথা বলি যে আপনার অনুভূতি কি আসলে এই বাগান? আসলে স্যার, আমি
আজকে আপনাদের সাথে আসছি, কিন্তু বিগত দিন আমাদের মহেশপুর টেরিটরির সেলস অফিসার সুজাউদ্দিন ভাইয়ের সাথে আমি এখানে আসছিলাম। উনি মূলত জানালেন আমাকে সমীর ভাইয়ের কথা। তো আমি যেদিন আসছিলাম আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সেদিন এর থেকেও ছোট 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 ছিল, হ্যাঁ। ছিল, কিন্তু আজকে এসে যে আমরা দেখতেছি প্রায় রস চলে এসছে কিন্তু। আচ্ছা আচ্ছা। তো এটা দেখে আমার অনুভূতি একই কথা, যে সমীর ভাইয়ের যে বাজিমাত, এই বাজিমাত আসলে আমাদের শুধুমাত্র এই ঝিনাইদহ মহেশপুরের গর্ব না, সমগ্র বাংলাদেশের একটা গর্ব হচ্ছে আমাদের সমীর ভাই। এবং সমীর ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে যদি কোনো উদ্যোক্তা এই আঙুর চাষ করে সাফল্যমণ্ডিত হয়, সেক্ষেত্রে আমরাও খুশি হব না ইনশাআল্লাহ। সেটাই না, আমাদের দেশে তো আসলে আঙ্গুরের একটা বিশাল চাহিদা রয়েছে জি, এবং 100% আঙ্গুরই আমাদের দেশে কিন্তু আমদানি হয়। তা আমরা কিন্তু অনেক ফল এর আগে আমদানি করতাম, যেটা এখন আমরা দেশে উৎপাদন করি, যেমন ড্রাগন। এই ফলটা কিন্তু আমরা আগে আমদানি করতাম, এখন আমাদের ড্রাগনের একটা বিপ্লব হয়ে গেছে। আমার মনে হয় যে আঙ্গুরের একটা বিপ্লব সামনে দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়? স্যার অবশ্যই, যেহেতু আমাদের ভাই সমীর ভাই বললেন যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, তো এই মাটিতে যদি বিদেশি ফল ড্রাগন হতে পারে, সেই ক্ষেত্রে আঙুর হওয়ার অস্বাভাবিক কোনো ব্যাপার না। আর একটা বিষয় আপনার বলতে পারি যে সমীর ভাই যে কথা বললেন যে টোটালে 77 শতক জমিতে নাকি ওনার টিএসপি গিয়েছে মাত্র 2 থেকে 3 বস্তা। তো সেই ক্ষেত্রে উনি ব্যবহার করেছেন জৈব বালাইনাশক। আমি এর আগে আসছিলাম, উনি কিন্তু বলেছেন যে আসলে কোম্পানির লোক বলতে উনি যেটা বোঝাতেছেন যে আমরা কিন্তু কৃষি যে নির্দেশিকা, সেই নির্দেশিকার মাধ্যমেই বলি যে বিঘা প্রতি 500 গ্রাম থেকে 1 কেজি আমাদের যে বায়োলিটটা সেটা ব্যবহার করার জন্য। কিন্তু উনি আসলে এর কার্যকারিতা এত ভালো পেয়েছেন যে উনি এটা কিন্তু 2 থেকে 2.5 কেজি করে ব্যবহার করেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে পেস্টিসাইড, যেটা কীটনাশক, এটা ব্যবহারের ফলে এবং খাবারের দেওয়ার ফলে মানব দেহে যে ধরনের ক্ষতি হয়, সেই ক্ষতি থেকেও কিন্তু মওকুফ করার জন্য সমীর ভাই কিন্তু উপরে ফেরোডার্মাটা ব্যবহার করেন এবং মাটিতে বায়োলিট ব্যবহার করেন, তাতে আমাদের শরীরে সেই ধরনের কীটনাশকের কোনো প্রভাব পড়বে না। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি তো এখানে ক্লোজলি মনিটরিং করেন সবসময়, আপনার কি মনে হয় যে এই সফল হবে কিনা? ইনশাল্লাহ আশা করি 100 সফল হবে, কারণ সে শুরু থেকেই আমার সাথে যোগাযোগ করতো যে আমি তো আঙুর চাষ করেছি, তো এখন কিভাবে কি করব। তো আমি প্রথম থেকে মাটিতে বায়োলিট এবং উপরে যে পাতা ঝলসানো রোগের জন্য আমি দিতাম আছে ফেরোডার্মা। সেই থেকেই কিন্তু তার এই শুরু থেকে শেষ পর্যন্ত এখন অবধি দেখতে পাচ্ছেন যে বাগানে অসংখ্য ফল, আল্লাহ নিয়ামত, মানে আল্লাহ হাতে করে ঢেলে দিয়েছে। আমি মনে করি যে তার একটা সম্ভাবনার দিক খুব সুন্দর হবে, উজ্জ্বল হবে। যাক, ইনশাল্লাহ আমরা আশা করি যে এই ফলটা উৎপাদন বাড়ুক আমাদের দেশে, কারণ এটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। কারণ আমাদের দেশে যদি এটা আমরা উৎপাদন করতে পারি, স্যার এই থোকাটা দেখেন কত সুন্দর, মানে একটা থোকা, এটা যখন ফুললি ম্যাচিউরড হবে, তবে আমরা আর একটা ভিডিও করব যখন ম্যাচিউরড হবে, কারণ ফলটা আমরা লাস্টলি খেয়ে দেখতে চাই যে এই ফলটা আসলে কেমন। ঠিক আছে, আমরা মানে আদার্স ক্রপের সাথেও, মানে আদার্স যে বাজারে যে বিদেশি আঙুর পাওয়া যায় সেটার সাথে আমরা এটা কম্পেয়ার করতে চাই। আমরা আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ, যখন পাকবে আমরা এই জমিতে আবার আসবো। তো সকলে ভালো থাকবেন। আশা করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জানার থাকে, আমরা যেই উদ্যোক্তা আছে তার মোবাইল নম্বরটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। এখনো পর্যন্ত যে পরিমাণ আঙুর ধরেছে তাতে আমার ভালো লাগতেছে। জি স্যার, আমার কাছে অনেক ভালো লেগেছে যে আঙুর চাষে বাজিমাত, এটা আসলে সমীর ভাইয়ের বাগানে না আসলে বোঝা যাবে না।